জানেন কি, আজকের ভারতবর্ষের অন্যতম ক্রিকেট স্টেডিয়াম ইডেন গার্ডেন্সের মাঠ, যা আমরা জেনে থাকি ব্রিটিশদের ছিল, সেই মাঠ তৈরি হয়েছিল বাংলার রানী রাসমণির দান করা জমিতে। সালটা 1836। হুগলি নদীতে সেই সময় দাপিয়ে বেড়াচ্ছে জলদস্যুরা। ব্রিটিশ সরকার বহু চেষ্টা সত্ত্বেও কিছুতেই তাদের আটকাতে পারছিল না। এই সময় ভারতবর্ষের গভর্নর জেনারেল হয়ে আসেন লর্ড অকল্যান্ড ইডেন। তার দৌলতে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে হুগলি নদীর তীরবর্তী এলাকা। এরপর 1841 সালে ভারতে আসেন লর্ড অকল্যান্ডের দুই বোন এমিলি ও ফ্যানি ইডেন। কিন্তু কলকাতায় এসে তাদের পড়তে হয় চরম অসুবিধায়। কলকাতার এই হাঁসফাঁস করা গরমে কিছুতেই তারা মানিয়ে নিতে পারছিলেন না। তাই তারা চাইছিলেন এমন একটা জায়গা যেখানে খোলা হাওয়ায় বিকেলে হেঁটে বেড়ানো যাবে। সেই সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রানী রাসমণির ছোট মেয়ে জগদম্বা। খবরটা গিয়ে পৌঁছায় লর্ড অকল্যান্ডের বড় বোন এমিলি ইডেনের কাছে। খবর পাওয়া মাত্র তিনি ছুটে আসেন রানী রাসমণির বাড়িতে এবং খুব দ্রুততার সঙ্গে সুস্থ করে তোলেন জগদম্বাকে। এমিলির এই সাহায্যে খুশি হয়ে রানী রাসমণির স্বামী বাবু রাজচন্দ্র এমিলিকে উপহার দেন রানী রাসমণির পছন্দের জমি মার বাগান। আর সেই জমিতে ইডেন সিস্টার্স তৈরি করেন তাদের নিজস্ব একটি বাগান, যেখানে তারা বিকেলে হাঁটতে পারবেন, এবং বাগানের নাম দেন সিস্টার্স গার্ডেন। পরবর্তীতে 1856 সালে লর্ড ক্যানিং দুই ইডেন সিস্টার্সের স্মৃতিতে এই বাগানের নাম দেন ইডেন গার্ডেন্স।